আমরা বাংলা বক্তব্যের জন্য ডেকে নেব বেগম রোকেয়ার উপরে একেবারে সংক্ষিপ্ত। মাহমুদা শিরিন, সপ্তম শ্রেণীর ছাত্রী। মাহমুদা শিরিন, তুমি এসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বেগম মাহমুদা শিরিন, বেগম রোকেয়া গার্লস একাডেমির সপ্তম শ্রেণীর ছাত্রী। সম্মানিত প্রধান অতিথি মহাশয় ও অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত প্রধান শিক্ষক মহাশয় ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার সহপাঠী দিদি ও বোনেরা, আমি বেগম রোকেয়া সম্পর্কে কিছু বলতে চাই। বেগম রোকেয়া আজকের বাংলাদেশের রংপুরের পায়রাবন্দর নামক একটি ছোট্ট গ্রামে তার জন্ম। তিনি বাংলার নারী জাগরণের ইতিহাসে এক প্রাতঃস্মরণীয় নাম। তিনি ছোট থেকেই দেখেছেন তার পরিবারের মেয়েরা বাইরে কারোর সঙ্গে দেখা করতো না। এমনকি তিনি দেখেছেন অন্যান্য মুসলিম পরিবারের মেয়েদের সামনে পর্দা প্রথার প্রচলন ছিল। বেগম রোকেয়া এবং তার ভাই বোনেরা গোড়ামি ও কুসংস্কারের মধ্যে জন্ম নিলেও তার দুই দাদা ইব্রাহিম ও খলিল সাহেব ইংরেজি শিক্ষা গ্রহণ করেন। রোকেয়া বাল্য বয়সে আরবি, ফার্সি এবং ইংরেজি ও বাংলা ভাষা তার এই ভাই বোনদের কাছে শেখেন। মাত্র 11 বছর বয়সে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয় ভাগলপুরের নিবাসী সাখাওয়াত হোসেনের সঙ্গে। স্বামী স্ত্রীতে একসঙ্গে মিলে নারী শিক্ষার বিস্তার, কুসংস্কার, শিক্ষার অজ্ঞতা নিয়ে অপ্রতুলতা নিয়ে আলোচনা করতেন। তিনি বুঝেছিলেন মুসলিম সমাজে নারীর শিক্ষা বিস্তার ও সমাজসেবায় আত্মনিয়োগ করেন। এমনকি তিনি গার্লস স্কুলে স্থাপন করেন। এই মহিয়সী নারীর নামানুসারেই আমাদের মিশনের নাম বেগম রোকেয়া গার্লস একাডেমি। বেগম রোকেয়ার দেখানো পথেই আমাদের একাডেমির শিক্ষার আলো ছড়াচ্ছে আমাদের এই পিছিয়ে পড়া নারী সমাজের মধ্যে। পরিশেষে বলতে পারি, ওই মহান মহিয়সী নারীকে সামনে রেখে আমি আমাদের একাডেমিতে পড়াশোনা করতে পেরে নিজেকে ধন্য মনে করি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।